পকেটে টাকা আর পাশার নিচে একটা R15 থাকলে তখন আর ইমোশনাল কথা বাইরো না, বুঝছেন? হয়তো ওমর এমদাদুলের দুলাভাই আর বোনের বিয়েতে যৌতুক হিসাবে এই R15 টা ওমরকে গিফট করেছে। অ্যাটিটিউড কথা বাইরো, টাকা থাকলে এইটা, টাকা থাকলে এটা, টাকা। কিরে ভাই, টাকা থাকলে ইমোশনাল কথাবার্তা বাইরে না, নিজে যখন এটা বুঝিস তাহলে টাকা কামা। কে তোর টুটুরিতে দড়ি বাইধা রাখছে? একজন কষ্ট করে টাকা কামাই করে বাইক কিনেছে, টিকটকারদের মতো চুরি চিন্তাই করে না। এতে তোর এত জ্বলে কেন ভাই? আরে ভাই ব্র্যান্ড কোয়েন না ভাই, আমি কোন ব্র্যান্ড না। আমি এ ভাই ভাই ভাই, আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে, কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। ঠিক আছে, একেবারে ওমর তোষের সাথে আমাদের মতো রোস্টারদেরও ভাত শেষ। টিকটকার এখন রোস্টার হয়ে গেছে রে। আচ্ছা আচ্ছা, কয়দিন আগে আমি বলছিলাম না বাংলাদেশ থেকে টিকটক ব্যান হতে চলেছে, এটা আমাদের এমদাদুল ভাই ওরা জেনে গেছে। এতই যদি সমালোচনা হয় টিকটকে দিয়া ব্যান করে দেন ভাই। এখন ভাই কিছু একটা তো করে খাইতে হবে, যার জন্য সেরা একটা পথ বেছে নিল, ওমরকে নিয়ে সমালোচনা করবে, ট্রেন্ডিং এ যাবে টাকি সবুজের মতো। ভাই ভাই, আপনারা কেউ ব্র্যান্ড করেন না, ওনার শরম করে, কিন্তু ওনারা কেউ ব্র্যান্ড বললেন না ভাই। তাহলে এটা কি? আমি নিজেই একটা ব্র্যান্ড। আচ্ছা, আপনাদেরকে বলা হয়নি, আপনারা কেউ এনারা চেনেন? না। এই আপনি চিনেন? এই আপনি চিনেন? না। কি বলেন, আপনারা কেউ এনাকে চিনেন না? কারণ আমি আপনাদেরকে চিনাইতেছি। ইনি হইতেছেন ফলোয়ারের দিক থেকে বাংলাদেশের 2 নাম্বার টিকটকার এমদাদুল ওরফে আমাদের গরিবের বাপ্পারাজ। ধরেন গরিবের বাপ্পারাজ বলেন, যাই বলেন আমারে। হ্যাঁ, এরে আপনি যাই বলেন না কেন, এদের কোনো লজ্জা শরম নাই, যার কারণে 2 দিন পর পর রাস্তাঘাটে মার খায় আর নেশা করে মিডিয়াতে এসে সমালোচনা ছড়ায়। হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নেই কিন্তু বানাইছে। এখন ভাই এই এমদাদুলরে আমি ভালো জানতাম, ইনি কোনো কন্ট্রোভার্সিতে আসে না, কিন্তু সবাই যখন ওমরের সাথে কন্ট্রোভার্সি করে রাতারাতি ট্রেন্ডিং এ আসতেছে, উনি কেন বসে থাকবে ভাই? এখন ভাই উনি বলতে পারে আমার 10 মিলিয়নের মতো ফলোয়ার আছে, তাহলে আমি কেন ওমরের নাম নিয়ে ট্রেন্ডিং এ আসবো? কোনো লজিক আছে আপনার কথায়? ভাই ফলোয়ার আর ট্রেন্ড দুইটা আলাদা আলাদা জিনিস। ফলোয়ার থাকলে কিন্তু ট্রেন্ডিং এ আসা যায় না। তো যাই হোক, আমাদের গরিবের বাপ্পারাজ ওমরকে বলেছে কপিবাস, অন্যের ভিডিও নিজে বলে রাখি চালায়া দেয়। হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নেই কিন্তু বানাইছে। এত তারা কিসের বাপ্পারাজ ভাই? কপিবাস যেহেতু বললাই, ভালো মতো একটু বলো। এখনো যদি প্যান্টের সেনে টুনটুনি আটকে যায় তাহলে খেলাটা জমবে বলো। আচ্ছা, ওনার যোগ্যতা দেখেন। দেশি টিচার্স নামে সে ভিডিও আপলোড করে ইউটিউব চ্যানেলে, সেই ভিডিওগুলো কিন্তু অনেক ভাইরাল হয়, কিন্তু ওই ভিডিওগুলো ছিল ইন্ডিয়ান কন্টেন্ট ক্রিয়েটর, ইন্ডিয়ান ফানি কন্টেন্ট ক্রিয়েটর রাউন্ড টু হেল। উনি আমাদেরকে এটা বোঝাইতেছিলেন যে ইন্ডিয়ার একটা ইউটিউব চ্যানেল রাউন্ড টু হেল থেকে কন্টেন্ট ওমর মাইরা দিচ্ছে, মানে কপি করছে। আচ্ছা, এখন মোটামুটি এটা ক্লিয়ার যে ওমরকে আসলে অভিযুক্ত করলো একজন টিকটকার, যে ওমর নাকি ইন্ডিয়ার একটা ভিডিও কপি করে রিমেক করে নিজের যোগ্যতা বাড়াইছে। ধরে নিলাম ওমর কপি করেছে, এখন ইন্ডিয়ার ক্রিয়েটরের ভিডিও যদি কপি করে নিজের ভিডিওতে 4-5 মিলিয়ন ভিউ এনে লাখ লাখ টাকা কামিয়ে পাশার নিচে R15 রাখা যায়, আর এটা যদি ভাই তুই ভালো মতো জানিস, তাহলে তুই ভাই এগুলা কেন করিস না? নিজে এগুলা করে টাকা পয়সা কামিয়ে পাশার নিচে R15 দিয়ে তুইও অ্যাটিটিউড দেখা। ও আচ্ছা, শেষরা টিকটকাররা কপি করুক আর নিজের যোগ্যতায় কন্টেন্ট বানাক, তারা তো আর টিকটকে ভিউ ভিক্ষা না করলে ওগো কন্টেন্ট কেউ দেখে না। ওনার ভিডিও ছিল, ওনার ভিডিওগুলো কপি করছে। এখন আপনারা বলতে পারেন যে কপি করতে ট্যালেন্ট লাগে, বুঝছেন? এখন আসো কপির বিষয়ে। ওমর যে ভিডিও কপি করেছে সেটা আমি দেখেছি, এবং আপনাদের সুবিধার জন্য এই ভিডিও ডেসক্রিপশনে লিংক দেওয়া আছে, তাহলে আপনারাও দেখে নিতে পারেন সেই ভিডিওটা। এবং ওই ভিডিওটা দেখার পর আপনারা এটা ক্লিয়ার হবেন যে ওই ভিডিওটা ছিল 11 মিনিটের এবং ওমরের ভিডিও ছিল 20 মিনিটের। এর ছাগল তাহলে কপি করলো কিভাবে? ভিডিওগুলো কপি করছে। এখন আপনারা বলতে পারেন যে কপি করতে ট্যালেন্ট লাগে, বুঝছেন? আমি মাইনে নিলাম হি ইজ এ ভেরি ট্যালেন্টেড পারসন, বিকজ সে ভালো কপি করতে পারে। ইন্ডিয়ার ওই ফানি ভিডিওতে একটা স্যার ছিল এবং কিছু স্টুডেন্ট ছিল, যেটার উপর পুরো ভিডিও। আর ওমরের সম্পূর্ণ ভিডিও তো স্যার এবং স্টুডেন্ট ছিল, কিন্তু সম্পূর্ণ গল্পটা মাঝখানে আলাদা। এটা তুই নিজেও জানিস কিনা জানি না, নাকি ওমরের ভিডিওর থাম্বনেল দেখে তুই তারা কপি পাস বলা শুরু করছিস, কে জানে? হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নেই কিন্তু বানাইছে। ধারণা নিলে যদি কপি পাস হয় তাহলে তুইও কপি পাস। অন্যরা টিকটকে যেভাবে আইফোন দেখায় ভিডিও করে, তুইও তো বানাস, তাহলে তুইও কপি পাস। তারপর রয়েছে দ্য কমেডি কিংডম চ্যানেলের সুরাজ রক্স, যে কিনা মে মাসের 4 তারিখ 2023 সালে একটা দেশি ক্রিকেট নামে ভিডিও আপলোড করে। সে যেহেতু ইন্ডিয়ান, সে দেশি ক্রিকেট নামে সে ভিডিওটা আপলোড করে। ওই ভিডিওটা আপনাদের ব্র্যান্ডের মাল সস্তা IPL নামে এটা আপলোড করছে মে মাসের 28 তারিখ। ওই যেভাবে বলতেছে মনে হইতেছে ওই চ্যানেল থেকে ভিডিও ডাউনলোড করে ওমর তার চ্যানেলে ডাইরেক্ট আপলোড করে দিছে ভিডিওটা। কাহিনী হইতেছে ইন্ডিয়ার ক্রিয়েটর দেশি ক্রিকেটের ভিডিও আপলোড করেছে, সেটা দেখে নাকি ওমর আইডিয়া নিয়ে একটা ভিডিও বানিয়েছে যার নাম হচ্ছে সস্তা IPL। আর এই জন্য গরিবের বাপ্পারাজ ওমরকে বলতেছে কপিবাস। এ ভাই তোরা কি ঢেরস খায়া বড় হইছিস? সেই সময় IPL চলতেছিল, মানে IPL চলতেছিল, তাই বেশিরভাগ ক্রিয়েটর সাবে সমসাময়িক বিষয়ে তাদের ভিডিওগুলো করতে জানা ভিউজ বেশি আসে। এখন দেখেন ভাই পুরো বিশ্বের মধ্যে কিছুদিন আগে কিন্তু একটা ভাইরাস চলেছিল, যেটা কিন্তু আমাদের বাংলাদেশেও ছড়াইছিল। তার জন্য সবাই মনে করেন যে একেবারে পাল্লা দিয়ে টিকা নেওয়া শুরু করেছিল। এখন এই যে গরিবের বাপ্পারাজ, তুমিও তো ভাই তাদের থেকে শুনে, তাদের থেকে আইডিয়া নিয়ে তুমি টিকাটা নিতে গেছিলে। এখন তোমারও কি আমরা কপিবাস বলতে পারি? হুবহু কপি যে এরকম না, কিছুটা ধারণা নেই কিন্তু বানাইছে। ধারণা নিলে যদি কপিবাস হয় তাহলে পুষ্পা সিনেমা দেখে শাকিব খান তুফান সিনেমা বানাচ্ছে, এর জন্য কি শাকিব খানকে কপিবাস বলবি? ভাই তোর 14 গোষ্ঠী মুসলমানই করছে, এখন তুই বড় হয়ে তাদের থেকে ইসলাম সম্পর্কে জ্ঞান নিয়ে তুইও মুসলমানি করেছিস, এখন তুইও কি কপিবাস? দ্য কমেডি কিংডম চ্যানেলে সুরাজ রক্স আরেকটা ভিডিও আপলোড করে জঙ্গল ট্যুর।
বুঝছেন 2022 সালের 3 ডিসেম্বর আপলোড করে ভিডিওটা। তো আপনার আমার ব্র্যান্ডের মাল 2022 সালের 31 ডিসেম্বর মিস্ত্রি অফ দ্য জঙ্গল নামে একটা ভিডিও আপলোড করে। এর মানে তুমি কি বোঝাইতে চাইতেছো ভাই ওমর কপি করছে? আরে ভাই তোরা আর কতবার বোঝাবো, ওইটা জাস্ট আইডিয়া ছিল। ওরা জঙ্গল নিয়ে ভিডিও বানাইছে, ওমরও বানাইছে, কিন্তু মাঝের যে কাহিনীটা পুরো গল্পটাই হচ্ছে ভিন্ন। তাহলে কপি হয় কিভাবে? আরো সহজ করে বোঝাইতেছি ভাই তোরে। তোর বাসায় টয়লেট আছে না, সেই টয়লেট সবাই ইউজ করে না, কেউ সকালে ইউজ করে, কেউ বিকালে ইউজ করে, কেউ দুপুরে ইউজ করে। এখন মনে কর যে ভাই তোর ভাই সকালে টয়লেটে গেল আর তুই সেই একই টয়লেটে গেলি দুপুরে, এখন আমরা কি তোরে কপিবাজ বলতে পারি? দেখ তোরা একই টয়লেট দুই ভাই ইউজ করলি, দুই ভাই গিয়ে একই কাজ করলি, তবু তোরা আমরা কপিবাজ বলতে পারতেছি না। কিন্তু আমার আলাদা জঙ্গল নিয়ে ভিডিও করলো, আলাদা কাহিনী নিয়ে ভিডিও করলো, আলাদা মানুষ নিয়ে ভিডিও করলো, তুই কেন তারে কপিবাজ বললি ভাই? এইবার বল ভাই তোর ভিডিওতে কোনো যুক্তি আছে? মনে করেন যে আমার ভিডিওটা একটু যুক্তিসম্মত না, তাহলে আমরা পছায়েন ভাই। যা আপনি তো ভাই পসার জন্য আসছেন, ওইটা আমরা বুঝে গেছি, কারণ আপনিও বুঝে গেছেন ফলোয়ার আর ট্রেন্ড দুইটা এক জিনিসটা। এখন আপনার লাগবে ট্রেন্ড। সবকিছু জেনে বুঝে সত্যকে মিথ্যা বানিয়ে সমালোচনা কারা করে জানেন? শুধু আপনাদের মতো টিকটকার। দিল আমারে খোঁচা দিল জেনি ওরে নিয়ে আমি ভিডিও করি না, উদ্দেশ্য সফল। শালার আজকালকার মানুষ ভালো জিনিস হজম করতে পারে না, এইসব খোঁচাখুচি ভিডিও চায়। আজকে আমি কথা বলতে চলেছি আপনার আমার ব্র্যান্ডের মাল বুঝছেন? বুঝছি আপনি ওমরের কথা কইছেন, কিন্তু আমরা যতদূর জানি তার লাস্ট দুইটা ভিডিওতে ভাগা ভাগা সব টিকটকারদের ওমর রোস্ট করেছে, কিন্তু আপনাকে ছেড়ে দিয়েছে। আর এইটা হয়তো আপনি কখনোই চান না, কারণ আপনার একান্ত ইচ্ছা ছিল আপনি রোস্টে সবার মতো আলোচনা আসতে, কিন্তু সেটা তো হয় নাই। যার জন্য কবেকার কোন ভিডিও সামনে টেনে আরেকজনের কথা নিজের উপরে চাপে কথাগুলোর জবাব দিচ্ছেন শুধুমাত্র রোস্ট হওয়ার জন্য। এতক্ষণে একটা কামের জিনিস পাইছি, আমি আয়নায় ফোন দিয়ে টিকটক ভিডিও করবো। কথাটা আমার গায়ে লাগলো, বিকজ আমি আয়নাতে ভিডিও করি। আপনারা শুরুতেই জানেন আমি আয়নাতে। কথা আপনার গায়ে লাগে নাই, আপনি ইচ্ছা করে গায়ে টেনে নিলেন, সেটার বুঝতে আমাদের বাকি নাই। তো কথা হচ্ছে এই লোকটা নিয়ে আমার কোনোদিন কথা বলার ইচ্ছা ছিল না, বাড়িটা নিয়ে নেগেটিভ ভাবে আমি কথা বলার কোনো ইচ্ছাই ছিল না আমার। কিন্তু বুঝছি ভাই ইচ্ছা না থাকা সত্ত্বেও কথা বলেছেন, কারণ আপনার ট্রেন্ডিং আসতে হবে। যেমন আমরা মনে হয় টিকটকে ভিডিও করি, ভিডিও করার পর পরিচিতি পাইলে একটা ইউটিউব চ্যানেল খুলি। উনিও সেম ভাবে লাইকিতে অনেকদিন ভিডিও করার পর একটা পরিচিতি পায়, তারপরে ইউটিউব চ্যানেল খুলে। তাতে তোর কি ভাই, লাইকি করুক নাকি সাগলামি করুক সেটা তার অতীত, তোর কোনো সমস্যা আছে ভাই? আর অতীতে তো তার এমন কোন সাগলামি দেখি নাই যেগুলো তারা 24 সালে এসেও করতেছিস। তোকে মতো আলসাল গ্রুপ খুলতেও তারা দেখি নাই। আর যদি ভাই এসব আগে করতো, এখন তো করে না, তাই না? তাছাড়া মানুষের সব থেকে উন্নতির একটা জিনিস কি জানিস? নিজেকে পরিবর্তন, যেটা তোরা এখনো করতে পারিস নাই। করা তো দূরে থাক, মাথায় চিন্তাও আনতে পারিস না যে তোরা পরিবর্তন হবি। লাইকি অ্যাপসে ভিডিও করতো রেগুলার, ওই সময় লাইকি থেকে মানুষ চেনে, দেন একটা ইউটিউব চ্যানেল খুলে, যেমন আমরাও খুলি। দেখছো ভাই, লাইকি থেকে ইউটিউবে এসে নিজের পরিবর্তন করে মানুষের মন জয় করে নিল, এমন চ্যানেল কিন্তু টিকটকারও খুলে। লাইকি অ্যাপসে ভিডিও করতো রেগুলার, ওই সময় লাইকি থেকে মানুষ চেনে, দেন একটা ইউটিউব চ্যানেল খুলে, যেমন আমরাও খুলি। কিরে ভাই ওমর ইউটিউব চ্যানেল খুলে তোরই মতে আবলামি সার্চে মানুষ তাকে ভালোবাসা দিয়েছে, কিন্তু তোরাও তো ভাই ইউটিউব চ্যানেল খুলেছিস, কই তোদেরকে মানুষ পিটাই কেন? যারা আমাকে রোস্ট করেছিলেন সেই রোস্টারদের উদ্দেশ্য করে বলতেছি, দেখেন আমি ইমোশনাল ভিডিও বানাইতে গিয়ে, ইমোশনাল এক্সপ্রেশন দিতে গিয়ে আমার চোখ দিয়ে যদি এক ফোঁটা পানি বেরিয়ে যায়, সেই জন্য আপনার আমার নাম দিয়েছেন গরিবের বাপ্পারাজ। হ ভাই, এর জন্য নাম দিছে গরিবের বাপ্পারাজ, কিন্তু আমরা সবাই জানি ওইটা হচ্ছে টিকটকের একটা ফিল্টার, আসল পানি না। আর সত্যি কথা বলতে তোমার ভাই রোস্ট করার মতো কোনো টপিক ছিল না, ওই যে গ্রুপ খোলার আগ অব্দি। গ্রুপ খোলার পরে আজকে আরেকটা টপিক পেয়ে গেলাম, এটা হয়তো তোমার ইচ্ছাকৃত ভাবে দেয়া টপিক, বুঝতে আর আমাদের বাকি নাই। যে আমি জানি আজকের এই ভিডিওটা দেখার পর আমার নিয়ে অনেক ট্রল হতে পারে, অনেক ট্রল করতে পারেন ওনার পক্ষে নিয়ে। ভাই তুই নিজে ভালো মতো জানিস তোর ভিডিওতে কোনো যুক্তি নাই, সাথে আমি অলরেডি প্রমাণ করে দিয়েছি। তোর ভিডিওর কোনো শুরু নাই শেষ নাই, আবল তাবল যেখানে যা মন চাইছে তাই বলে দিছিস, কোনো লজিক খোঁজার টাইম পাস নাই। লজিক খোঁজার টাইম কোথায় পাবি ভাই? পুরো ভিডিওতে তোর দুইটা ফোকাস ছিল, যে কোনো ভাবে হোক আর যেটা বলে হোক ওমরকে কপিবাস প্রমাণ করতে হবে। এটা বোঝাইতে হবে যে এটা একটা সিরিয়াস ভিডিও, যেন আমরা তোদেরকে নিয়ে রোস্ট করি। দেখবে একটা ভিডিও করতে হলে সেই বিষয়ে 2-4-5 ঘন্টা ভেবে চিনতে, তারপরে 2 ঘন্টা স্ক্রিপ্ট লিখে, আবার 1 ঘন্টা শুট করে 5 ঘন্টা এডিট করতে হয়, তারপর আবার 1 ঘন্টা থাম্বনেল মেক করে, তারপর আবার 1 ঘন্টা যাবত সবকিছু ঠিকঠাক করে টাইটেল ট্যাগ ডিসক্রিপশন ঠিক করে আপলোড করতে হয়। কিন্তু তুই যে ভাই ওমরকে নিয়ে 7 মিনিটের ভিডিও করছিস না, এটার ভাবসাব দেখে বোঝা যাইতেছে 7 মিনিটের ভিডিওর জন্য তোর সময় করে দিয়েছে মাত্র এই যে 15 সেকেন্ড। ভাই হিসাবে একটা উপদেশ দিই, যে উদ্দেশ্যে ভিডিও বানিয়েছো জানি তুমি সফল হবে, কিছু টাকাও ইনকাম হবে এবং ফলোয়ার পাবা, কিন্তু ভাই বিশ্বাস করো সম্মানের ভালোবাসা কখনোই পাবা না। কিন্তু উল্টা দিকে ওমরের জায়গায় ওমর ঠিকই থাকবে, এমন কি এটার জন্য তাকে কোনো রিপ্লাই ভিডিওর দরকার হবে না। এই জগতে আইয়া আমি আমার ক্যারিয়ার নষ্ট করে ফেলাইছি আমি মনে করি। তো আশা করি সবাই সবার জায়গা থেকে সঠিক বুঝটাই নেবেন। আর হ্যাঁ, দয়া করে ডিসক্রিপশন থেকে লিংকে ক্লিক করে আমার দ্বিতীয় চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আজব ক্যারেক্টার তো। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও কেমন লাগলো কমেন্ট করো, ভালো লাগলে লাইক করো, পেজ হলো ফলো করো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করো।